একজন ছাত্রদল নেতা প্রকাশ্যে বলছেন যে কেন্দ্র কয়েকটা ভেঙে ফেললে তো ফাঁসি আর হবে না, মামলা হবে, এটা অমুক দলের, এটা করে আমরা অপরাধটাকে খাটো করে দিচ্ছি। জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের স্ত্রী ডক্টর আমিনা বেগম একটা সমাবেশে তিনি বলেছেন, যাদের হাতে দেশ নিরাপদ, যাদের হাতে নারী ও সাধারণ মানুষ নিরাপদ থাকবে, সেই দেশপ্রেমিক শক্তিকেই ভোট দেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি। জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমান তিনি বলেছেন, আমাদের জীবনের চাইতে আমাদের মায়েদের ইজ্জতের মূল্য বেশি, আর কেউ যদি হাত বাড়ানোর চেষ্টা করে ইনশাল্লাহ আমরা তাদের গালে হাত দিয়ে বসে থাকবো না। এই দুটো উদ্ধৃতিকে আপনি কিভাবে দেখছেন সেটা জানার আগে আপনাকে একটা সংবাদ দিই। আজকে ভোলা চরফ্যাশন মনপুর আসনে নির্বাচনী প্রচারকালে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী KM কামাল উদ্দিনের মেয়ে মারিয়া কামাল সহ 3 জনের উপর হামলার অভিযোগ উঠেছে। এই ঘটনায় জামায়াতের ইসলামীর প্রার্থী মোস্তফা কামালের কর্মী সমর্থকদের জড়িত থাকার অভিযোগ করেছেন ইসলামী আন্দোলনের এই প্রার্থী, উনি লিখিত অভিযোগ করেছেন। এখন জামায়াত ইসলামের আমির এবং তার স্ত্রীর বক্তব্য সম্পর্কে আপনার মতামত জানতে চাই। আমি আপনাকে কয়েকটা জায়গার নাম বলি, আসলে এখানে তো আমি দেখাতে পারছি না, আমি আপনাকে জায়গাগুলোর নাম বলি। কেরানীগঞ্জে, মেহেরপুরের গহরপুর, জামাতের এবং ছাত্র সংস্থার কেউ বাসায় গেলে ধরিয়ে দিন, এটা প্রকাশ্যে জনসভায় বিএনপির পাপিয়া বলেছেন। ভোলার চরফ্যাশনে দাড়িপাল্লার প্রচারে বাধা দেওয়া হয়েছে, নারীর কান ছিঁড়ে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে যুবদল নেতার হাতে। মানে আমি আজকে যেটা বললাম ভোলা না, ওখানে না, এটা গতকালের না, এটা এক সপ্তাহ আগে। জি, আমি আজকে ঘটনা লালমনিরহাটে এবং টাঙ্গাইল, কুমিল্লা, চুয়াডাঙ্গা এগুলো চলছে। এবং এখানে ঘটনাটা এরকম, আপনি দেখবেন যে চুয়াডাঙ্গায় একজন ছাত্রদল নেতা প্রকাশ্যে বলছেন যে কেন্দ্র কয়েকটা ভেঙে ফেললে তো ফাঁসি আর হবে না, মামলা হবে। হইল? তাহলে নির্বাচনকে যখন আমরা সবাই মিলে চেষ্টা করছি এখানে একটা লেভেল প্লেয়িং ফিল্ড হবে, কেউ কেউ অলীক স্বপ্ন দেখতেই পারে, স্বপ্ন দেখা তো দোষের না, কিন্তু আমি তাকে স্বপ্ন দেখতে দিব না, জোর প্রয়োগ করব, সেটা কতটুকু গণতান্ত্রিক আচরণ এটা বোঝার কথা। এবং এখানে ডক্টর আমিনা শফিক এবং ডক্টর শফিক যেটা বলেছেন এটার সাথে আমি একমত। এখানে একটা কথা বলি, আপনি যে উদাহরণটা বললেন, এটা যদি কোনো জামাতের কেউ করে থাকেন তার ব্যাপারে আমি আপনাকে এতটুকু গ্যারান্টি দিতে পারি জামাত সর্বোচ্চ ব্যবস্থা নেবে, এবং এটার ব্যাপারে কোনো ইনস্ট্রাকশনের প্রশ্নই ওঠে না। ঠিক আছে? এবং এটা যেহেতু অভিযোগ হয়েছে, এটা জামাতের পক্ষ থেকে অনেকগুলো অভিযোগ হয়েছে সোশ্যাল মাধ্যমে, আমি এটার নিশ্চয়ই এটার কনসিকুয়েন্স কি হয় সেটার জন্য আমি আপনার বক্তব্যকে সম্মান জানিয়ে অপেক্ষা করছি। কিন্তু সোশ্যাল মাধ্যমে, মিডিয়াতে ক্রমাগত নারীদেরকে নিয়ে স্লাট শেমিং করা হয়, বুলিং করা হয়, সাইবার বুলিং করা হয়, এবং অনেকগুলো আইডি বিশ্লেষণ করে দেখা যায় যে তারা মূলত হয় জামাতের সমর্থক কিংবা হয়তোবা জামাতের। আমি মনে করি এই অভিযোগটা অমূলক। আমি যদি আপনাকে যদি আমার ইনবক্স দেখাই, গতকালও একজন বিএনপির কর্মী, সে আমাকে বলেছে আমি জিয়াকে অপমান করেছি, আমি ভুলেও কাছে ধারেও যাই নাই সেই কথার, এবং আমাকে অকথ্য ভাষায় ইনবক্সের গালি দিয়েছে, এবং এরকম একটা দুইটা না। তাহলে এই অভিযোগগুলো যে আমরা যখন করি, আমাদেরকে মনে রাখতে হবে আমরা আসলে এই মানুষগুলোকে অ্যাড্রেস করা দরকার, অথবা এই বিহেভিয়ারটাকে অ্যাড্রেস করা দরকার, কিন্তু আমরা কি করি, এটা অমুক দলের, এটা করে আমরা অপরাধটাকে খাটো করে দিচ্ছি। আমাদেরকে বলা উচিত এই যে ডিজিটাল কোনো রকমের শিক্ষা ছাড়া মানুষের হাতে একটা ফোন, এবং সে তার অপিনিয়ন যেভাবে অপিনিয়নকে পাবলিসিটি করে ফেলতে পারছে, এই জায়গাগুলোকে আমাদের অ্যাড্রেস করা উচিত। তা না করে এই যে বট বাহিনীর নামে একটা দলের উপরে দোষ দেওয়া হয়, তাহলে কে জুমার ভিডিও বানায়, কে তাসনিম জারার ভিডিও বানায়? আপনি দেখবেন জামাতের সাথে এনসিপির যে দুজন এসেছেন মহিলা, তাদের ওয়ালে গিয়ে দেখবেন কি ধরনের গালিগালাজ, যেগুলো কে করে? জামাত নিশ্চয়ই করে না, তাই না? তাহলে আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে অপরাধটাকে ডিটেক্ট করতে হবে এবং সেটাকে ফাইট করতে হবে দলগতভাবে। অন্তত এই সব ক্ষেত্রে খুবই কঠোর। অবশ্যই না, আমার জানা মতে কোথাও নাই যে কেউ এরকম কাউকে বলেছে যে তোমরা 1000টা আইডি থেকে এগুলা করো, তোমাদেরকে টাকা দিব, এরকম কোনো সিস্টেম কোথাও নাই।